নমস্কার বন্ধুরা, সখী কুকসে আরেকবার আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আরেকটি নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আমারও আপনাদের সকলের খুব লোভনীয় একটি রেসিপি পাপড়ি চাট। হঠাৎ খেতে ইচ্ছে করলে আপনারা খুব সহজে বাড়িতে এইভাবে দোকানের মতো বানিয়ে ফেলতে পারেন। খেতে কিন্তু অসাধারণ লাগে। আশা রাখি আমার এই রেসিপিটা আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। ভালো লাগলে একটি লাইক করার অনুরোধ রইল, আর নতুন বন্ধুদেরকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বাটনটিকেও অন করার অনুরোধ রইল, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার প্রথম আপনাদের কাছে পৌঁছে যায়। তবে আসুন বন্ধুরা, দেখে নিন এই রেসিপিটা আমি কীভাবে বানিয়েছি। সবার প্রথম আমি পাপড়ি বানানোর জন্য এখানে 2 কাপ ময়দা নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে অ্যাড করে দেবো 1/2 টিস্পুন নুন, 1/2 টিস্পুন জোয়ান আর 2 চামচ মতো রিফাইন্ড অয়েল। এবার বেশ ভালো করে আমি ময়দার সঙ্গে মেখে নেব উপকরণগুলো। ময়নটা বেশ ভালো করে দিতে হবে, তবে আমাদের পাপড়িগুলো বেশ মুচমুচে হবে। এই দেখুন হাতের মধ্যে মুঠো হয়ে যাচ্ছে, মানে বেশ ময়নটা ভালো মতো দেয়া হয়ে গেছে। এবার আমি অল্প অল্প জল দিয়ে একটা সফট ডো তৈরি করে নেব। অল্প অল্প জল দিয়েই ময়দাটা মেখে নেবেন, তা না হলে নরম হয়ে যেতে পারে। আর ডোটা এমনভাবে তৈরি করতে হবে যাতে না খুব শক্ত হয় বা নরম হয়। এই দেখুন আমি ময়দাটাকে বেশ মেখে নিয়েছি। এবার এটাকে আমি রেস্টের জন্য 5 মিনিট রেখে দেব। আবার আমি 5 মিনিট পর ফিরে এলাম। এই দেখুন ময়দাটা আমি আর একবার কিছুক্ষণের জন্য থেসে নিয়েছিলাম। এবার দুভাগে ভাগ করে নেব। আমি এই ময়দা থেকে 2টো লেচি কেটে নিলাম। এবার আমি এই কার্ডবোর্ডের ওপর কিছুটা তেল ভালো করে মাখিয়ে নেব। নিয়ে এই লেচি থেকে আমি একটা বড় আকারের রুটি বেলে নেব। বেশ বড় করে আমি একটা রুটি বেলে নেব, না যাতে খুব পাতলা হয় আর না খুব বেশি মোটা হয়, এইভাবেই বানাতে হবে। আমি রুটিটা বেশ বড় করে বেলে নিয়েছি। এই দেখুন ঠিক এই রকম মোটা করতে হবে। এবার আমি একটা কাঁটা চামচের সাহায্যে দাগ দিয়ে দিলাম, যাতে পাপড়িগুলো ভাজার সময় লুচির মতো ফুলে না যায়। এবার বাড়িতে থাকায় আমি একটা গ্লাসের সাহায্যে পাপড়িগুলোকে কেটে নেব। আর এই ধরনের গ্লাস সকলের বাড়িতেই থাকে, সেই জন্যই আমি গ্লাসে করে আপনাদেরকে কেটে দেখালাম। একটু চাপ দিয়ে আমি বেশ গোল করে পাপড়িগুলোকে কেটে নিলাম। আমার একটা রুটি থেকে 4টে পাপড়ি তৈরি হয়ে গেল। এবার এক্সট্রা রুটিটা আমি বের করে নেব। বাকিগুলো আমি এইভাবেই কেটে পাপড়িগুলো বের করে নেব। এই দেখুন না খুব বেশি পাতলা হয়েছে, না খুব বেশি মোটা হয়েছে। এইভাবেই আমি সমস্ত পাপড়িগুলোকে বানিয়ে নেব। আমি এখানে সমস্ত পাপড়িগুলো এইভাবেই বানিয়ে নিয়েছি। এই দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। এবার অন্যদিকে ফ্রাই প্যানে আমি তেল গরম করতে দিয়েছিলাম। তেলটা আমি মিডিয়াম গরম করেছি, করে গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিয়ে এবার পাপড়িগুলোকে আমি ছেড়ে দেব। এবার মিডিয়াম ফ্লেমেতে আমি পাপড়িগুলো নাড়াচাড়া করে একটু সময় নিয়ে ভেজে নেব। একটু সময় নিয়েই ভাজতে হবে পাপড়িগুলো, তবেই বেশ মুচমুচে হবে। এই দেখুন পাপড়িগুলো বেশ ভাজা হয়ে গেছে, গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। আমি বেশ একটু সময় নিয়েই নাড়াচাড়া করে পাপড়িগুলোকে ভেজে নিয়েছি। আমার এখানে পাপড়িগুলো বেশ ভাজা হয়ে গেছে। আমি এবার তেল থেকে ছেঁকে ছেঁকে তুলে নেব। বাকি যে পাপড়িগুলো বানিয়ে রেখেছিলাম সেগুলো ওই একইভাবে আমি মিডিয়াম ফ্লেমেতে একটু সময় নিয়ে ভেজে নিয়েছি। এই দেখুন এবার আমি তেল থেকে এগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে নিলাম, নিয়ে বেশ ঠান্ডা করে নিয়েছি। এবার আসুন একটা আমি আপনাদেরকে ভেঙে দেখাই। এই দেখুন কত সুন্দর হয়েছে, আপনারা আওয়াজ শুনেই বুঝতে পারছেন। এবার আমি একটা প্লেটের মধ্যে পাপড়িগুলোকে সাজিয়ে নিয়েছি। এবার ওপর থেকে কিছু সেদ্ধ করে রাখা আলু দিয়ে দিলাম, আর এর ওপর অ্যাড করে দিলাম টক দই। টক দইটা আমি 1 চামচ চিনি দিয়ে ফেটিয়ে রেখেছিলাম। আর এর ওপর দিয়ে দিলাম গ্রিন চাটনি, আর দিয়ে দিলাম তেঁতুলের মিষ্টি চাটনি। এগুলো আমি সব বাড়িতে বানিয়ে নিয়েছিলাম। আর দিয়ে দেব সামান্য পরিমাণে নুন, সামান্য পরিমাণে রেড চিলি পাউডার, আর সামান্য পরিমাণে চাট মশলা ওপর থেকে ছড়িয়ে দিলাম। এবার যে একটা পাপড়ি আমি ভেঙে রেখেছিলাম সেটাও আমি ওপর থেকে ছড়িয়ে দিলাম। আর এখানে দিয়ে দিলাম বেসমের ভুজিয়া, এটিও আমি বাড়িতে বানিয়ে নিয়েছিলাম। আর ওপর থেকে দিয়ে দিলাম কিছু বেদানা। তাহলে বন্ধুরা আমার এখানেই তৈরি হয়ে গেল একেবারে চটপটি লোভনীয় পাপড়ি চাট।
আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে নেবেন, আপনাদের পরিবারের নিশ্চয়ই ভালো লাগবে। আর আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না। ভালো লাগলে একটি লাইক করবেন, অন্যদেরকে শেয়ার করবেন। আর এই ধরনের নিত্য নতুন রেসিপি আমার চ্যানেলে দেখতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনারা আমার পাশে থাকবেন। আবার দেখা হচ্ছে আরেকটি নতুন রেসিপির সাথে। ধন্যবাদ।